500 বছর পুরানো মন্দির বলা হয়। হাই বন্ধুরা, এই মন্দিরটি বলা হয় নাকি 500 বছর পুরানো, আর প্রত্যেক বছরে একটি করে মানুষ তিনি বলি নেন নাকি কথিত আছে। বলা হয় নাকি এখানটাতে 1300টি সিঁড়ি করা আছে। আর এই জলে কিন্তু কচ্ছপ আছে বন্ধুরা, সেই রাজা মহারাজাদের সময়কার 500 বছর পুরানো বলা হয় এটাকেও। তা বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পরিওকা বাগ আর পান্ডামিন্না কুন্ড। আর এই জলমহল থেকে আমরা এখন রওনা দিলাম। বন্ধুরা, আপনাদের স্বাগত আর একটি নতুন ভিডিওতে। তা বন্ধুরা, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজস্থানের ক্যাপিটাল জয়পুর শহর থেকে। আর এখন আমি রয়েছি জয়পুরের জলমহলের সামনে, যে দেখতে পাচ্ছেন। আর জলমহলের প্রচুর জল রয়েছে দেখুন এখন। আর এখান থেকে ভিডিও শুরু করার কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা রাজস্থানের জয়পুর ভ্রমণ করলে মোস্ট টুরিস্ট প্লেসগুলো দেখেই হয়তো আপনারা চলে যান, কিন্তু অফ সাইডে প্রচুর দেখার মতো জায়গা আছে। তারই মধ্যে একটি জায়গা যেটি আমির কেল্লা সাইড অবস্থিত। তো আজকে আপনাদেরকে সেখানটাতেই নিয়ে যাব। তা চলুন। আর এই যে দেখুন জলমহলে দেখুন, ভিউটা শুধু একবার দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। আর এখন প্রচুর জল রয়েছে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু মাছও দেখা যাচ্ছে। তা চলুন বন্ধুরা। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জলমহলের রোড। এইদিকে সোজা চলে যাচ্ছে সিটির দিকে, আর এইদিকে চলে যাচ্ছে আমির কেল্লার দিকে। আর অলরেডি আমি সিটি থেকে অটো ভাড়া করে এসেছিলাম, এই যে আমাদের অটো। তা চলুন বন্ধুরা, চলো ভাইসো। সামনে দেখতে পাচ্ছেন জলমহল থেকে আমরা এখন রওনা দিলাম বন্ধুরা। আর এই হচ্ছে জলমহল থেকে যাওয়ার রোড, দেখুন কত সুন্দর একবার। জীবনের রাস্তাটা সুমসৃণ না করতে পারলেও জলমহল থেকে সুন্দর সুমসৃণ রাস্তা দিয়ে আমি রওনা দিলাম, মনটাকে সুমসৃণ করে আপনাদের মাঝে নিজেকে বারবার তুলে ধরার চেষ্টায়, নতুন কিছু নতুনভাবে আপনাদের দেখানোর অপেক্ষায়। চলে যাচ্ছে জয়গড় ফোর্ট। এখন আমির কেল্লা যাওয়ার রাস্তায় প্রবেশ করে গেছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন কিন্তু পাহাড়ি রাস্তায় আছি। কত সুন্দর ভিউটা দেখুন একবার। আমি ছুটে চলেছি রাজাদের দেশ রাজস্থানের পাহাড়ের সংলগ্ন মোড়দ্যানের পথ দিয়ে। এখনও যেন রাজকীয়তার ছোঁয়া অনুভব করতে পারছি এই রাস্তা দিয়ে ভ্রমণ করার সময়। আমার কথা হয়তো বুঝতে পারবে বা অনুভব করতে পারবে সেই সমস্ত ভ্রমণ পিপাসু মানুষেরা, যারা মনে প্রাণে ভ্রমণ করতে ভালোবাসেন। কিছু দূর এগিয়ে যেতে দেখলাম পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, হয়তো রাজার ক্ষমতাকালে কিংবা আধুনিক টেকনোলজির হাত ধরে। যাই হোক, সুন্দর রাস্তা ও পাহাড়ের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পরিওকা বাগ, বা বাংলা ভাষায় পরিদের বাগান। আমরা এখন জলমহল থেকে চলে আসার পরেই একটি জায়গা পড়বে পরিওকা বাগ। এই যে গার্ডেনটি দেখতে পাচ্ছেন, অনেকটা দূর গিয়ে 1/2 কিলোমিটার হবে বন্ধুরা আমির কেল্লা। আর তার আগেই পড়বে কিন্তু এই পরিওকা বাগ এন্ট্রি গেট। এন্ট্রি করার পর একটি মন্দির পড়বে বন্ধুরা, একটি শিব মন্দির পড়বে এখানটায়, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন প্রচুর বড় গার্ডেনের মতো করা আছে। এই যে আমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মন্দিরটি বলা হয় নাকি 500 বছর পুরানো। আর বলা হয় নাকি এই দেবী স্বয়ং এখানে এসেছিলেন। আর এখানটায় বলা হয় নাকি প্রত্যেক বছরে একটি করে মানুষ তিনি বলি নেন নাকি কথিত আছে। নির্মল শ্রেণী মন্দির, এই যে দেখুন। আর বাইরে এখানে একটি যজ্ঞস্থল করা আছে, এই যে দেখুন। আর গার্ডেনটা অনেকটা বড় বন্ধুরা, এই যে দেখুন এখানে একটি সমাধির মতো করা আছে। আর প্রচুর বড় গার্ডেন, প্রচুর পুরানো পুরানো গাছ এখানে দেখা যাচ্ছে দেখুন। এখানে কিন্তু বন্ধুরা প্রচুর ময়ূর দেখতে পাচ্ছি দেখুন, দেখাই আপনাদের। এই দেখুন সব ময়ূরগুলো উড়ে পালাচ্ছে দেখুন আমাকে দেখে। ওই যে দেখুন চলে গেল ওইদিকে।
তা বন্ধুরা, গার্ডেনটা অনেকটা বড়, আপনারা আসলে এখানটা তো ভিজিট করবেন আমির থেকে একটুখানি আগে। আর এখান থেকে আমির 1/2 কিলোমিটার দূরে অবস্থিত। আর সে আমির কেল্লার সাইডই পান্না মিন্না, সেখানটাও তো আমরা আজকে যাব, আপনাদের দেখাবো। তা চলুন, এই হচ্ছে এখানকার ভিউ বন্ধুরা। আর এই হচ্ছে এন্ট্রি গেট, আর এই সোজা চলে যাচ্ছে রোড। আমরা এখন যাব আমির কেল্লার দিকে। আমাদের অটো দাঁড়িয়ে আছে এখানে। তা চলুন বন্ধুরা, পান্না মিন্না কুণ্ডের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তা বন্ধুরা, আপনারা জয়পুরে আমির কেল্লা আসলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। এখানটা থেকে আমির কেল্লা 1/2 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমির কেল্লার পাশে পান্না মিন্না কুণ্ড, সেখানটাতে আমরা এখন যাচ্ছি। আর এই যে রোড, ভিউটা দেখুন শুধু একবার। পরিও কা বাঘ দেখে আমি রওনা দিলাম পান্না মিন্না কুণ্ডের উদ্দেশ্যে। সেখানে নাকি রাজার সমস্ত রানীরা একসাথে স্নান করতেন, তাই আমিও দেখব আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আমির কেল্লা। এই যে আমার সামনে দেখুন আমির কেল্লা। আর আগের ভিডিও আপনাদেরকে এখান থেকে দেখেছিলাম বন্ধুরা, হাতির গ্রাম। এখান থেকে 25 কিলোমিটার রাস্তা। আর এই রোড সোজা চলে যাচ্ছে হাতির গ্রাম। আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। আমির কেল্লা থেকে সাইড হয়ে আমাদের রাস্তা চলে আসলো এইদিকে সাইডে। আর ওখান থেকে বেরিয়ে আসার পরে এখানকার বাজার দেখুন। কিছুক্ষণ অপেক্ষার পর আমি পৌঁছে গেলাম পান্না মিন্না কুণ্ডের কাছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি পান্না মিন্না কুণ্ড। এই যে আমার সামনে দেখুন, এটি হচ্ছে পান্না মিন্না কুণ্ড। আর বন্ধুরা, এই পান্না মিন্না কুণ্ডের ওপরে একটি মন্দিরও করা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা, একবার দেখুন। সব পুরানো মন্দির, সে রাজা মহারাজাদের সময়ের মন্দির। আর এইদিকে সব বসতি বসে গেছে পাহাড়ের সাইডে, দেখতে পাচ্ছেন। প্রচুর পুরানো মন্দির এগুলো। আমার সামনে যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পান্না মিন্না কুণ্ড। আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 500 বছর পুরানো মন্দির বলা হয়। আর এই যে সাইডে দেখুন, চারিদিকে পাহাড় দেখুন। আর এইগুলোতে সব বসতি বসে গেছে। আর এই যে রাস্তাটি দেখছেন এটাই কিন্তু সোজা চলে যাচ্ছে আমির কেল্লা রাস্তায়। এখানে টুরিস্টের প্রচুর চাপ আছে, দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে। বলা হয় নাকি ওখানটাতে রানীরা স্নান করতো। আর ওখানটায় 1300টি সিঁড়ি করা আছে। যে সিঁড়ি দিয়ে নামা হতো সেই সিঁড়ি দিয়ে আর ওঠা যেত না, এরকম একটি। তা চলুন আপনারা দেখাবো আপনাদেরকে সেই সিঁড়িগুলো কীরকম। আর এই হচ্ছে এন্ট্রি গেট। আর এই হচ্ছে ভেতরকার দৃশ্য বন্ধুরা, এই যে দেখুন।
আর এইদিকে সিঁড়ি চলে যাচ্ছে একটি। হাই क्या क्या बोल रहे हैं? कम कम सांगितलं ना सेकंड कितना चार्ज किया है? আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই পান্না মিন্না কুণ্ড বলা হয় নাকি এটিতে 1300টি সিঁড়ি করা আছে। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলো দিয়ে নামা হয় সেই সিঁড়িগুলো দিয়ে কিন্তু ওঠা যায় না, এটাই বলা হয় থাকে। আর এটা কিন্তু সেই রাজা মহারাজাদের সময়কার 500 বছর পুরানো বলা হয় এটাকেও। আর এই যে জলটি দেখতে পাচ্ছেন এই জলটি কিন্তু বর্ষার টাইমে পুরো উপর অবধি ভর্তি হয়ে থাকে। আর এখন প্রচুর মাছও দেখা যাচ্ছে এর মধ্যে। আর এখানে কিন্তু প্রচুর টুরিস্ট আছে বন্ধুরা, এখন সব কান্ট্রি ফরেন কান্ট্রি থেকে সব দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর বৈদেশিক মানুষ এখন এখানে এন্ট্রি করেছে। এখানে কিন্তু প্রচুর টুরিস্ট আছে বন্ধুরা, দেখুন প্রচুর ভিড়। দেখুন রাস্তা কিন্তু বেশি বড় নয়, সরু, বেশি চওড়া না, কিন্তু গাড়ির চাপ কিন্তু প্রচুর এখানটায়। रास्ते से ले लेंगे या जिधर से बनाए? দেখো क्या करोगे, প্রচণ্ড ভিড় এই রাস্তাতে। অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা আমি করবো। টাটা বাই।